জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয়েছিল তখন তার লাশের কাছে একটা বিটকেস পাওয়া গেছিল, রক্ত রক্ত অবস্থা একটা বিটকেস। বলো তো দেখি ওই বিটকেস যখন ওই চট্টগ্রাম থেকে ঢাকাতে নিয়ে এসে যখন খোলা হয়েছিল ওইটার মধ্যে কি টাকা ছিল, পয়সা ছিল? ওই করতে পারো না, বলতে পারবো না। আমি কই ওইটার মধ্যে কি ছিল জানো নি? ওইটার মধ্যে ছিল আল্লাহর কোরআন আর একটা জায়নামাজ। আমার ভাইরা, এতে তো কোনো অসুবিধা নাই, কোরআনের পক্ষে থাকতে তো কোনো অসুবিধা নাই। আমার ভাই আবার দেখেন, আবার অনেকে যেন মনে করেন রাজনীতি বক্তব্য। কোরআনের পক্ষে আপনি যার রাজনীতি করলেও থাকতে হবে, না করলেও থাকতে হবে। যারা আওয়ামী লীগ, বিবি, জামাত সবাই কোরআন মানে। রাজনীতির জায়গায় যে যে জায়গায় সেটা আপনাদের ব্যাপার, কিন্তু কোরআনুল কারীমের পক্ষে আমরা এক। কথা বলেন না কেন? যেমন আমার এক বন্ধু কয়েকদিন ধরে আমারে ফোন দেয়। আমি কই কি হয়েছে রে? কয় তুই বাড়ি কবে আসবে? আমি কই কেন কি হয়েছে? কই তুই যেহেতু এই যে কোরআন কোরআন লে কথা কস, কোরআন লে কথা কস, তোরা কি হুজুররা একলাই কোরআন পড়িস? আমি ওরে দেখা করে ওর একদিন কথা হবে, তুমি যে রাজনীতি করো দোস্ত, এই রাজনীতির আদর্শ সম্বন্ধে তোমার কিছু ধারণা আছে? কই আছে। আমি কই কি জানোস? ক দেখি। কই আমি যা জানি তুই তা জানোস না। আমি কই কি জানোস? ওর কয় না। এক পর্যায়ে আমি বললাম যে শোনো, তুমি যে রাজনীতিটা বুকে ধারণ করো, আমার জানা মতে তুমি এই দেশে একটা দল করো, গণতন্ত্রের দল, যেটাকে বলা হয় বিএনপি। তুমি জিয়াউর রহমানের আদর্শ সম্পর্কে তুমি কতদিন স্টাডি করছো জানো না, কিন্তু আমি কতদিন স্টাডি করছি শুনে নাও। জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয়েছিল তখন তার লাশের কাছে একটা বিটকেস পাওয়া গেছিল, রক্ত রক্ত অবস্থা একটা বিটকেস। বলো তো দেখি ওই বিটকেস যখন ওই চট্টগ্রাম থেকে ঢাকাতে নিয়ে এসে যখন খোলা হয়েছিল ওইটার মধ্যে কি টাকা ছিল, পয়সা ছিল? ওই করতে পারো না, বলতে পারবো না। আমি কই ওইটার মধ্যে কি ছিল জানো নি? ওইটার মধ্যে ছিল আল্লাহর কোরআন আর একটা জায়নামাজ। আল্লাহ একবার বলবেন না? তার আদর্শ ছিল এই দেশের সংসদে আল্লাহর কোরআন চলবে, এই দেশের সংসদে নামাজের ধ্বনি হবে। কিন্তু তিনি সেটা পারে নাই, কারণ তিনি মুসলমান ছিল, চেষ্টা করেছে। আমরাও যারা মুসলমান, আমরাও আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনুল কারীমের জন্য চেষ্টা করতেছি। কথা বলেন ঠিক কিনা? ওকে যে এই কথা কইছি, দোস্ত দেখ ভুল হয়ে গেছে দোস্ত, আগে তার সম্বন্ধে জানতে হবে। কোরআন প্রেমিক যারা, তাদের সঙ্গে আছি আমরা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নেই, দিন নরম করে দিবেন গো। আল্লাহ বলেন বান্দা বান্দি শুনে নাও, তোমাদের এই পথগুলো বাঁকা পথ, এই পথগুলো জাহান্নামের পথ। এরা বান্দা, এই পথে যদি তোমরা থাকো গো, আমার আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দিবে। কিন্তু বান্দা শুনে নাও, আমার আল্লাহ বড় দয়ার আল্লাহ। আমার আল্লাহ হইতেছে রহমান, আমার আল্লাহর নাম রহিম, তিনি হুয়াল হাইয়ুল কাইয়ুম। এরা বান্দা, আমার আল্লাহর এত দয়া, আমার আল্লাহ তোমারে আমারে কত ভালোবাসে, আমার আল্লাহ তোমারে আমারে কত মহাব্বত করে। আল্লাহ বলেন বান্দা শুনে নাও, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমি আল্লাহর কাছে মাপ চাও, আমি আল্লাহর কাছে ফিরে আসো, আমি আল্লাহর কাছে তওবা করো। এরা বান্দা, তুমি এতদিন বাঁকা পথে ছিল, বান্দা তুমি গুনাহ করছো, বান্দি তুমি গুনাহ করছো, তুমি চোখের গুনাহ করছো, হাতের গুনাহ করছো, কানের গুনাহ করছো। এ বাজার, তুমি মানুষ হইয়া মানুষকে ধোঁকা দিছো, তুমি মানুষের সঙ্গে মিথ্যা কথা বলেছো, তুমি নামাজ পড়ো নাই, রোজা করো নাই, তুমি হজ করো নাই, যাকাত দাও নাই, মাগো তুমি পর্দা করো নাই। আল্লাহ বলেন বান্দা শুনে নাও, এখনো সময় আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমি আল্লাহর কাছে মাপ চাও, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ ওই বান্দা বান্দীদেরকে মাফ করতে দেরি করব না। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এই জায়গায় অনেক মা আছেন, বাবা আছেন, সন্তান আছেন। অনেক সময় মা বাবা সন্তানের মধ্যে ঝগড়া লাগা যায়। সন্তান
সারাদিন নওগাঁ শহরের ভিতরে বন্ধু বান্ধবের সঙ্গে ঘোরাফেরা করে। রাত্রি যখন 12টা 1টা যখন বেজে যায়, সন্তান মুহূর্তের ভিতরে 12টা 1টার দিকে বাড়িতে আইসা ঘরের দরজায় লক করে আর ডাক দিয়ে কই আব্বা, ডাক দিয়ে কই আব্বা। ভাইজান বলেন তো দেখি, এই পৃথিবীর জমিনে এমন কোনো মা নাই রে, এমন কোনো বাপ নাই, সন্তান যখন ঘরের দরজায় আইসা যখন মারে মা কয়া ডাক দেয়, আব্বারে আব্বা কয়া ডাক দেয়। এই পৃথিবীর জমিনে এমন কোনো মা নাই, বাবা নাই। ওই মা আর বাবা সন্তানের এই মায়ের ডাক শুনিয়া সন্তানের উপর রাগ করিয়া ঘরের দরজা বন্ধ করিয়া থাকতে পারে? কথা বলেন পারে? না বাদান না। মা আর বাবা সন্তানের মায়ের ডাক খানা শুনিয়া মুহূর্তের মধ্যে ঘরের দরজাটা খুলে দিয়ে সন্তানকে বকে দেয়। আমার আল্লাহ ডাক দি কই বান্দারে, তুই তোর মারে যখন ডাক দিস, বাপরে যখন ডাক দিস, তোর মা আর বাবা তোমার উপরে যেমন ডাক করিয়া থাকতে পারে না। বান্দা শুনে নাও, ওই মায়ের চাইতে বাবার চাইতে আমি আল্লাহ তোরে কোটি 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 গুণ মহাব্বত করি। আরে বান্দা, তুমি কি গুনাহ করছো? তোমার গুনার খবর কেউ জানে না, তোমার গুনার খবর জানি আমি আল্লাহ। বান্দারে, তুইও আমি আল্লাহর দরবারে আইসা একটাবার ডাক দিয়া বল না, আল্লাহ গুনাহ করছি, ভুল করছি, আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমার আল্লাহ তোমারে আমারে মাফ করতে দেরি করবে না। আওয়াজ করে বলে না আল্লাহু আকবার। এর মুসলমান বাবাইরা রে আমার, বান্দা যখনই আল্লাহর কাছে তওবা চাইবে, বান্দা আল্লাহ যখনই আল্লাহর কাছে মাফ চাইবে, আমার আল্লাহ তখনই বান্দার তওবাকে কবুল করে নেবে। কিন্তু বান্দা 24 ঘন্টায় একদিন, 7 দিনে একটা সপ্তাহ, 30 দিনে এক মাস, 12 মাসে একটা বছর, 365 দিনে বাদান্নে আমার একটা বছর। এই 365 দিনের ভিতরে যখনই বান্দা আল্লাহর কাছে তওবা করবে, যখনই বান্দা আল্লাহর কাছে চাইবে, আমার আল্লাহ তখনই ওই বান্দা বান্দিদেরকে দিয়ে দিবে। কিন্তু বাদান্নি এই 365 দিনের ভিতরে বাদান্নে আমার স্পেশাল 3টা দিন আছে। ও বন্ধু, বাদান্নে আমার আগেই বলতেছে 63 দিনের মধ্যে 364 দিনের ভিতরে যেই সময় আপনি তওবা করবে, যেই সময় আপনি দোয়া করবেন, আল্লাহ দোয়া কবুল করে, আল্লাহ তওবাকারীকে মাফ করে দেয়। কিন্তু বাদান রে, এই 364 দিনের ভিতরে স্পেশাল 3টা দিন আছে, 3টা রাত আছে। এই 3টা রাত্রিতে যদি কোনো বান্দি আল্লাহর কাছে তার গুনার ভুলটা বুঝতে পারিয়া আমার আল্লাহর কাছে মাফ চাই, এই 3টা রাতেও মাফ করে দেয়। একটা রাত হইল মেরাজের রাত, আর একটা রাত হইল শবে বারাতের রাত, আর একটা রাত হইল লাইলাতুল কদরের রাত। আওয়াজ করে বলে না আল্লাহু আকবার। মুসলমান বাবাজি, স্পেশালিস্টই 3টা রাতের ভেতরে আমার আল্লাহ দোয়া কবুল করে। এই জায়গায় অনেক যুবক ভাইরা আছে, অনেক ফরিদার টুকরা মুরব্বি আছে, অবাদান অনেক মাও এই জায়গায় আছে, অনেক বোন এই জায়গায় আছে। এর কলিদার টুকরা নওগাঁবাসী, আমি আপনাদেরকে কলিদা থেকে ভালোবাসি। কারণ আমি হইতে পারি কারো হয়তো বা বন্ধু, কারো হয়তো বা রক্তের ভক্ত হইতে পারি, কারো হয়তো বা আত্মার আত্মীয় হইতে পারি। এই জন্য বাবাজি, আজকের রাত্রিবেলা অন্য কোনো আলোচনা করব না, আমি আলোচনা করব আপনাদের সন্তান হয়ে, আমি আলোচনা করব আপনাদের ভাই হয়ে।